তাহলে এখন মেনলি হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে সরকারি, আমরা আমাদের প্ল্যান হচ্ছে এই সরকারি যে ওয়েবসাইটটা পুরোটাকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট আকারে একটা তৈরি করে ফেলবো। তা অলরেডি আমাদের প্রজেক্ট অনুযায়ী যে এই হেডার সেকশনটা রয়েছে, হেডার সেকশন বলতে কি বোঝাচ্ছি, এখানে সাইটের লোগো, সাইটের নাম এবং মেনু পুরোটা মিলে হচ্ছে একটা হেডার সেকশন। তা অলরেডি আমরা সেই হেডার সেকশনটা তৈরি করে ফেলেছি। এখন আমাদেরকে তৈরি করতে হবে আমাদের সাইটের যে অন্য অন্য যে এলিমেন্টসগুলো রয়েছে, সেকশনগুলো রয়েছে সেগুলো। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যানার ডিসপ্লে হচ্ছে এবং এই ব্যানারটি দেয়া আছে একটি ইমেজ আকারে। তো আমরা এই ইমেজটি কিন্তু নিয়ে আসব, এরপর হচ্ছে আমাদের এই সেকশনটি আমরা তৈরি করব। তো এটি আমি লাইভ দেখাচ্ছি। এটার জন্য আমি যেটা করেছি, আমার মানে ডেস্কটপের মধ্যে আমি হারপাওয়ার ওয়েবসাইট প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সেই ফোল্ডারের ভিতরে আমি এখানে মেনু ডট এসটিএমএল, আচ্ছা আমি এটার নামটা একটু চেঞ্জ করে নিই, এটার নাম দিয়ে দিই ইন্ডেক্স, যেহেতু এটা কোনো মেনু নাই। আর এটা দেই হচ্ছে স্টাইল, স্টাইল ডট সিএসএস। এই দুইটা ফাইল আমি তৈরি করে নিয়েছি এবং এটার মধ্যে যদি আমি আউটপুটটা দেখি, এটার মধ্যে কি আছে, আচ্ছা এটার কারণটা হচ্ছে আমরা ওই সিএসএস ফোল্ডার নামটা চেঞ্জ করেছি। তো এই কোড দুটোকে আমি ওপেন করে নিই আগে। তাহলে আমি দুইটা ফাইল এখানে ওপেন করে নিলাম, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এসটিএমএল আর একটা স্টাইল ডট সিএসএস। আমাদের ফাইলটি কাজ করেনি, কারণ হচ্ছে আমাদের এখানে যে লিঙ্কটা করা ছিল সিএসএস ফাইল, সেটা ছিল মেনু ডট সিএসএস। তাহলে যেহেতু আমরা নামটা চেঞ্জ করেছি, দিয়েছি স্টাইল ডট সিএসএস, তো এই নামটা আমরা চেঞ্জ করে দিয়ে ফাইলটাকে লিঙ্ক আপ করে ফেললাম। এখন যদি আমরা আমাদের যে সাইটটি রয়েছে এটির যদি এখন আমরা রিলোড দিই, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সম্পূর্ণরূপে আমরা একটা মেনু তৈরি করতে পেরেছি। এটার কাছাকাছি, একদম আমরা হুবহু তৈরি করিনি, এটার কাছাকাছি আমরা একটা তৈরি করে ফেলেছি। এখন এটার চারদিকে অবশ্য কোনো রকম গ্যাপ পাচ্ছি না, কিন্তু এটার উপরে চারদিকে একটু গ্যাপ পাচ্ছি। তো আমরা জানি এই কাজটা করতে হয় হচ্ছে আমাদের বডি সেকশনটা রয়েছে, বডিকে যদি আমরা মার্জিন 0 এবং প্যাডিং 0 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এই ফাঁকা জায়গাটি চলে যাবে। কারণ আমরা যখন কোনো কোডিং লিখি, ডিফল্টভাবে আমাদের একটা মার্জিন এবং একটা প্যাডিং এখানে থাকে। তখন আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের সিএসএস ফাইলের মধ্যে এখানে বডি সেকশনটিকে আমরা সিএসএস করব, বডি। তাহলে আমরা দেবো মার্জিন 0 এবং আর একটা দেবো, সেটা হচ্ছে প্যাডিং 0। সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি এটার কোনো গ্যাপ থাকছে না এবং আমাদের এটার মতো হয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে হবে, এখন আমাদের এরপরে রয়েছে আর একটি সেকশন, সেটা এই যে ব্যানার সেকশনটি। তাহলে এই ব্যানার সেকশনটি তৈরি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারটি হচ্ছে একটা ইমেজ। তো সুতরাং আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডাউনলোড করব। আমি যেটা করব, এই ব্যানারটিকে সরাসরি আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই নামটা আমি একটু শর্ট করে দিই, ইমেজের যে নামটা। তো রিনেম করার জন্য যেটা করতে হয়, এটাতে ক্লিক করে এই যে এখানে রিনেম বাটন রয়েছে, এটাতে যদি ক্লিক করি আমরা নাম লিখতে পারবো। তা আমরা এখানে দিয়ে দিই যে এইচপিপি ব্যানার, মানে হারপার প্রজেক্টের এটা হচ্ছে ব্যানার। তাহলে আমাদের ইমেজের নামটা কি এইচপিপি ব্যানার ডট পিএনজি, এটা হচ্ছে আমাদের ইমেজ ফাইলের নাম, এই ইমেজটা। তাহলে এই ইমেজটা নিয়ে আসার জন্য আমাদেরকে এখন এসটিএমএল কোডিং শুরুতে করতে হবে। তাহলে আমরা আমাদের এসটিএমএল কোডে যাই, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের যে হেডারের পুরো সেকশনটা, এটা কিন্তু কোড এখানে লেখা আছে। তাহলে এখন আমাদের করতে হবে ব্যানারের সেকশনটা। তো আমরা যেটা করতে পারি, শুরুতে হচ্ছে এখানে একটা আমরা কমেন্ট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
এখানে লিখে দেই ব্যানার সেকশন। এখন এখানে আমরা কোডিংটা লিখব। তো কোডিংটা লেখার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে ব্যানার সেকশনটা আছে, পুরো ব্যানারটা আমরা কি করব, একটা পুরোটাই একটা ডিবের মধ্যে নিয়ে নেবো ইমেজটাকে। ডিবের মধ্যে নিয়ে তারপর হচ্ছে সেই ডিবের মধ্যে এই ইমেজটাকে আমরা নিয়ে নেব, যাতে আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো তো ইমেজ থাকতে পারে আমাদের ওয়েবসাইটে, যেন আমরা স্পেসিফিক ডিবের যে ইমেজটা সেটাকে যেন সুন্দর করে সিএসএস করতে পারি। তাহলে আমি এখানে একটা ডিপ নিয়ে নিই এবং একটা ক্লাস নিয়ে নিই। ক্লাসের নাম দিলাম ব্যানার। ডিপ শুরু এবং শেষ দুটাই করলাম। এখন এই ডিবের ভেতরে আমি ইমেজটাকে নেব। আমরা জানি ইমেজের জন্য যে ট্যাগটা সেটার নাম হচ্ছে আইএমজি ট্যাগ। তো আইএমজি ট্যাগটা আমি লিখে ফেলি আইএমজি, এবং এটা লেখার নিয়ম হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে আইএমজি লেখার পরে এসআরসি ইকুয়াল ডাবল কোটেশন, আর একটা লিখতে হয় এএলটি অল্টারনেট টেক্সট ইকুয়াল ডাবল কোটেশন, এরপরে এটাকে ক্লোজ। এটা হচ্ছে আমাদের একটা ইমেজ নেওয়ার হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন কি করতে হবে, এসআরসিতে আমাদের ইমেজের যে নামটা, লিঙ্কটা, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমরা জানি, আমরা যে ব্যানারটি নিয়েছিলাম, ব্যানারটির আমরা নাম দিয়েছিলাম এইচপিপি তারপর হাইফেন ব্যানার ডট পিএনজি, এটা নাম দিয়েছিলাম। এবং অল্টার টেক্সট কি, মানে আমাদের ইমেজটা কোন সম্পর্কিত সেই সম্পর্কিত লেখা। তো আমরা জানি এটা হারবার প্রজেক্টের ব্যানার, তো আমরা লিখে দিচ্ছি হার পাওয়ার ব্যানার। ওকে, তাহলে আমরা এটাকে এখন সেভ দিয়ে নিই। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা চলে এসেছে। কিন্তু আমরা যদি মেইন ওয়েবসাইটটা দেখি, এই ইমেজটা কিন্তু অনেকটা ছোট এবং হচ্ছে মাঝখানে ডিসপ্লে হচ্ছে। আর আমাদের ইমেজটা ডিসপ্লে হচ্ছে কোথায়, অনেক বড় আকারে প্লাস সাইটে। সুতরাং আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে কি করতে হবে, মাঝখানের মধ্যে নিয়ে আসতে হবে। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, আমাদের যে কোডটি রয়েছে, তো কোডটি কোন ডিবের মধ্যে রয়েছে, এই যে এই ডিপটার কিন্তু আমরা নাম দিয়েছি ব্যানার, ব্যানার ডিবের মধ্যে। তো আমরা এটিকে এখন সিএসএস করব। তো এটা করার জন্য আমাদের, হ্যাঁ স্যার ডিসপ্লেটা একটু জুম করা যায় না? হ্যাঁ অবশ্যই যায় যায়। এখানে আছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, খুব ছোট দেখা গেলে আরো বড় করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে ডিপটা রয়েছে, এই ডিপটাকে এখন আমরা সিএসএস করব। তাহলে এই ডিপটার নাম কি, এই ডিপটার নাম হচ্ছে ব্যানার ডিপ। তাহলে ব্যানার ডিপটাকে ধরার জন্য আমাদের এখন সিএসএস এর মধ্যে কি লিখতে হবে, ডট ব্যানার। তাহলে আমরা যাব, নিচে আসি। তাহলে আমরা এখানেও একটা কমেন্ট করে দিই সিএসএস এর মধ্যে, তাহলে সুবিধা হবে যে আমরা এখন কার জন্য সিএসএস করতেছি। আমরা এখানে লিখে দিই, এটাও লিখে দিই যে ব্যানার সেকশন। তাহলে বুঝবো যে এখনকার সিএসএস গুলো হচ্ছে ব্যানারের জন্য। তাহলে আমাদের সিএসএস কি লিখতে হবে, ডট ব্যানার। তাহলে ব্যানারের মধ্যে এখন আমি যদি এই ইমেজটাকে, আমাদের আছে কোথায়, সাইটে, তাহলে আমি যদি এই ইমেজটাকে মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি কয়েকটা ভাবে করতে পারবো। ঠিক আছে, একটা হচ্ছে এই ডিপটাকে যদি আমরা মার্জিন অটো দিয়ে দিই, তাহলেও কিন্তু মাঝখানে চলে আসবে। অথবা আরেকটা করতে পারি, আমরা কিন্তু একটা জিনিস শিখেছি, ফ্লেক্স। ফ্লেক্স শিখেছি, ফ্লেক্সে যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই এবং এটা জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা সেন্টার করে দিই, তাহলেও কিন্তু এটা মাঝখানে চলে আসবে।
তো আমরা যেহেতু সম্প্রতি ফ্লেক্স শিখেছি এবং রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে ফ্লেক্স খুবই ভালো কাজ করে, তা আমরা এটাকে ফ্লেক্স দিয়ে করব। তা আমি এটাকে করে দিচ্ছি ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। এবং আর একটি বিষয় আছে, সেটি হচ্ছে এটাকে জাস্টিফাই কন্টেন্ট করে দিই, জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। আরেকটা করতে পারি অবশ্যই, অ্যালাইন কন্টেন্ট করতে পারি সেন্টার। আচ্ছা আমি আগে এটাকে রিলোড দিয়ে আগে দেখি। এখন যদি এটাকে রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটা কোথায় চলে এসেছে, মাঝখানে চলে এসেছে। এখন কিন্তু আর একটা জিনিস খেয়াল করি, যে এই ইমেজটা কিন্তু দেখতে অনেকটা ছোট, কিন্তু আমাদের ইমেজটা মাঝখানে চলে এসেছে কিন্তু সাইজটাকে বড় মনে হচ্ছে। তাহলে কি করতে হবে, এই ইমেজটাকে আমাদের সাইজ করতে হবে। এখন দেখতে হবে এই ইমেজটা কোথায় আছে। তো আমরা যদি আর একটু কোডিংয়ে যাই, কেউ একজন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, এখন যদি আমাদের HTML কোডটাতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারের ভেতরে কি আছে, এই ইমেজ ট্যাগটা আছে। তাহলে আমরা দেখব যে এই ডিপটাকে ধরে এই ইমেজটাকে IMG ট্যাগটাকে আমরা এখন ধরবো, ধরে এটাকে CSS করব। তাহলে আমরা যাব আবার CSS করে গিয়ে কি করব, ডট ব্যানার, তারপর হচ্ছে এর ভেতরে কি আছে, IMG, এবং এটাকে আমরা এখন CSS করব। তাহলে আমরা এটা ইমেজ সাইজ কম বেশি করার জন্য যেটা করতে পারি, সেটা হচ্ছে ইমেজের হাইট এবং ওয়াইট, এই দুটোকে যদি আমরা কন্ট্রোল করি, তাহলে কিন্তু আমাদের ইমেজটা সাইজটা হয়ে যাবে। তাহলে আমি এটার একটা হাইট এবং একটা ওয়াইট দিয়ে দিচ্ছি। হাইটটাকে দিয়ে দিই আমি আপাতত অটো, আর এটার একটা ওয়াইট করে দিই, WIDTIS, ওয়াইট করে দিই। ওয়াইট করে দিলাম আপাতত 60%। করে দিয়ে আমরা যদি এখন রিলোড করি, এটাকে আমরা পার্সেন্ট দিয়ে করতে পারি, পিক্সেল দিয়েও করতে পারি, সেটাতে সমস্যা নেই। এখন যদি রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইজটা ছোট হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে না, সাইজটা আরও একটু ছোট করা দরকার। তাহলে আমি এটাকে 50% করে দিচ্ছি। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এই সাইজটাকে আমি আপাতত রাখলাম। তাহলে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের আমরা যদি দেখি মেন যে ওয়েবসাইটটা, তাহলে মেন ওয়েবসাইটটার এই হেডার সেকশনটা আর এই যে ব্যানার সেকশনটা, এই দুটো সেকশন আমরা কিন্তু এখানে তৈরি করতে পেরেছি। যদিও এই সাইজগুলো প্রত্যেকটার আমাদের একটু করে বাড়িয়ে দেওয়া আছে, এটা কোনো বিষয় না। আমরা আমাদের প্রয়োজনের তাগিদে এটা কিন্তু যে কোনো সময় আমরা কম বেশি করতে পারবো। ওকে, তাহলে এখন কাজ কি, এখন হচ্ছে এই দুটো সেকশন তো আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের এই 3 নম্বর সেকশনটা তৈরি করা, সেটা হচ্ছে এক নজরে আমাদের কোর্সসমূহ। তাহলে কোর্সসমূহ তার মানে কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের, বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সার্ভিস সেকশন। তাহলে এই সার্ভিস সেকশন তৈরি করতে গেলে আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে। এখন দেখেন এই সার্ভিস সেকশনটা পুরোটাই কিন্তু এই যে একদম এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, এটা পুরোটাই কিন্তু আছে একটা ডিপের মধ্যে। আর এর মধ্যে কী কী এলিমেন্ট আছে, একটা ডিপ রয়েছে, এই ডিপের পর রয়েছে কি একটা হেডিং, একটা ট্যাগ রয়েছে, এটা হতে পারে H2, হতে পারে H3, একটা হেডিং ট্যাগ। তারপরে কি আছে, তারপরে আবার দেখেন এই যে সেবাগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো সবগুলো রয়েছে আবার আর একটা ডিপের মধ্যে থাকার পরে, এবং প্রত্যেকটি কার্ড রয়েছে আবার এক একটা ডিপের মধ্যে। তাহলে আর একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আমরা যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, সবগুলো কার্ডের কিন্তু ডিজাইন, কালার একই রকম। তার মানে হচ্ছে আমরা যদি একটা কার্ড ডিজাইন করতে পারি, তাহলে হচ্ছে সবগুলো কার্ড কিন্তু আমরা ডিজাইন করতে পারবো, মানে সবগুলো কার্ড আমাদের ডিজাইন হয়ে যাবে সুন্দরভাবে।
বেশি কথা বলে, আসতে বলা যায় না কথা। আচ্ছা, তাহলে এই কার্ডগুলো আমরা ডিজাইন করব এবং এখানে কালার যদি আমরা দেখি, এখানে কিন্তু কালারের মধ্যে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই যে হেডিংটা রয়েছে, হেডিংয়ের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে, এটি যদি দেখি যে এই দিকে এক কালার এবং আরেক দিকে আরেক কালার, তা আমরা জানি যখন একাধিক বা দুটি কালার একখানে যখন মিশ্রণ করা হয়, দুই বা ততোধিক কালার, সেই কালারটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। তো তার মানে হচ্ছে এই কালারটি গ্রেডিয়েন্ট কালার। এবং অপরদিকে এই যে ওম্যান কল সেন্টার যে টেক্সটটা রয়েছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি, এটাও কিন্তু পিছন দিকে মনে হচ্ছে যে দুই তিনটি কালার মিশ্রণ করা রয়েছে, তার মানে এটাও হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার। আর অপর দিকে এই যে পিছনের একদম পুরো যে কন্টেনারটা, এটাও কিন্তু কালারটা, এটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার, কারণ এইদিকে এক কালার আবার এই দিকে কিন্তু আর এক কালার দেখা যাচ্ছে। তা আমরা এটা তৈরি করে ফেলবো। তাহলে প্রথমে কি দরকার? প্রথমে দরকার হচ্ছে এই পুরোটা মিলে একটা ডিপ তৈরি করা, একটা কন্টেইনার নেওয়া। সেই কন্টেইনারের মধ্যে কি থাকবে? আমাদের আর একটা কন্টেইনার থাকবে এই ছয়টার এলিমেন্ট রাখার জন্য। এবং এই প্রত্যেকটি কার্ড আবার একটা করে আবার ডিপ হবে। এই, তা আমরা এই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি তৈরি করে নেব। তাই প্রথমে আমরা মেন কন্টেইনারটা তৈরি করে ফেলি। আমরা আমাদের HTML কোডের মধ্যে যাই। তাহলে আমাদের এই যে ব্যানার সেকশনটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন যেটা করতে পারি, আর একটা আমি কমেন্ট করে দিই এখানে। আর একটা কমেন্ট করে দিই, এটার নাম দিয়ে হচ্ছে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন। এখন সার্ভিস সেকশন দেওয়ার পরে আমাদের কি করতে হবে? একটা মেন ডিভ আমরা তৈরি করে নিই। এখন এই ডিভের, যখনই আপনার ডিপ তৈরি করবেন তখন ডিভের শুরু এবং শেষ এটা কিন্তু আগে তৈরি করে নেবেন, যে পরে ডিপটার ক্লোজটা পরে করে দেবো এটা করবেন না, একবারই করে দেবেন। এবং এই ডিপটার একটা আমি নাম দিয়ে নিই, ক্লাস দিলাম, এটার নাম দিলাম কন্টেইনার। এখন এই ডিভের ভিতরে আমাকে সবগুলো কোড লিখতে হবে। ওকে, মেন ডিপ তৈরি হয়ে গেল। আচ্ছা, মেন ডিপ তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি মেন ডিপের ভিতরে কি আছে, একটা হেডিং ট্যাগ রয়েছে। এই জিনিসটা আগে আমরা তৈরি করে ফেলি। তাহলে মেইন ডিবির ভিতরে আমাদের কি আছে, একটা হেডিং ট্যাগ, আমরা এটাকে H2 দিয়ে নিলাম। তাহলে হেডিংটা কি রয়েছে? আমাদের হেডিংটা রয়েছে এক নজরে আমাদের কোর্সসমূহ। এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমাদের হেডিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্যার, স্যার আর একটু জুম করে নেন তো, আমার এখান থেকে খুব চোখে লাগতেছে, ফোন থেকে আচ্ছা দেখতেছি তো। আচ্ছা, সমস্যা হলে বাড়িয়ে নিচ্ছি। 22 আছে, 24 করে দিলাম। এখন ঠিক আছে কি, না আরো আরো বড় লাগবে? স্যার এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এই সেকশনটা তৈরি করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের কোর্স সমূহ নিলাম, এটাকে একটু সেভ দেই, দিয়ে রিলোড দিয়ে আউটপুটে দেখি কি অবস্থা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে টেক্সটটা আমরা নিয়েছি, টেক্সটটা দেখতে পাচ্ছি, কিন্তু এটার মতো কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এটাকে এখনও সিএসএস কিন্তু করি নাই। তা আমরা এটাকে চাইলে সিএসএস করে নিতে পারি। আচ্ছা, তার আগে আমি যেটা করি যে এটা তো এই এলিমেন্টটা তৈরি হলো, এরপরে যেটা করব, এখানকার যে যে কার্ড রয়েছে প্রত্যেকটি কার্ড, এখানকার একটা কার্ড আগে আমরা তৈরি করে নিই। একটা কার্ড তৈরি করে নিলে কিন্তু যেহেতু সবগুলো বিষয় একই রকম, কি কি আছে এই কার্ডটার ভিতরে, কি কি আছে, একটা হেডিং রয়েছে, তারপরে একটা ইমেজ রয়েছে, তারপরে দু একটি প্যারাগ্রাফ রয়েছে, আর দুটি বাটন রয়েছে। এই কয়েকটা জিনিস তৈরি করতে হবে, সবগুলো মিলে কিন্তু একটা কার্ড, একটা ডিপ, তাই না? তাহলে এই ডিপটাকেও আমাদের তৈরি করে নিতে হবে।
তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই সেকশনটা তৈরি করে নেব। তাহলে এই যে 6টা ইমেজ এখানে দেখা যাচ্ছে, 6টা কার্ড দেখা যাচ্ছে, এই 6টা কার্ড এভাবে দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় কিন্তু গার্ড ভিউ। তাহলে এই পুরো 6টা মিলে আমরা একটা ডিপ আগে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে তারপর হচ্ছে এর ভেতরে আবার একটা করে তৈরি করে নেব। তাহলে আমি কোডিংয়ের ভেতরে যাই, আগে পুরো একটা গার্ড তৈরি করে ফেলি। আমি সুবিধার্থে একটু একটা ট্যাব দিয়ে নিয়েছি যাতে কোডিংটা দেখতে সুন্দর লাগে। তো এখানে একটা ডিপ নেই এবং এই ডিপটার একটা নাম দিয়ে দিই। এটা নাম দিয়ে দিলাম ধরেন যে গার্ড। আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করব, এই গার্ডের ভিতরেই কিন্তু বাকি কার্ডগুলো এখন কাজ করব। তাহলে এটাকে ইন্টার করে নিচ্ছি। তাহলে আমি ডিপটা শুরু করলাম এবং ডিপটাকে কিন্তু শেষ করলাম, একই সঙ্গে করলাম, মানে পরে আর রাখলাম না যে পরে এটাকে ক্লোজ করে দেবো, এটা করা যাবে না। এখন আমি কি করব, এগুলোকে কিন্তু দেখা যাবে না, বাট এগুলো আছে, এগুলো আমরা যখন এগুলোর মধ্যে অ্যাপ্লাই করব সিএসএস তখন এগুলো ভিজিবল হবে। আপাতত আমরা তৈরি করে নিই। এখন আমরা পুরো সবগুলো মিলে একটা নিয়ে নিলাম গার্ড। গার্ড নেওয়ার পরে এখন আমাদের প্রত্যেকটা কার্ডকে তৈরি করতে হবে। তাহলে আমরা একটা কার্ডকে যদি ডিজাইন করতে পারি, তৈরি করে নিতে পারি, বাকিগুলো কিন্তু কপি পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তার কারণটা হচ্ছে সবগুলোরই কিন্তু ধরন একই রকম। তাহলে এগুলোর জন্য আমাদের আর কয়েকটা জিনিস লাগবে। আমাদের এই যে আইকনগুলো যে রয়েছে, এই ছবিগুলো যে রয়েছে, এই ছবিগুলো কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এই ছবিগুলো আমরা ডাউনলোড করে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি জাস্ট এগুলোকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ডাউনলোড করে নিচ্ছি। প্রথমটা হচ্ছে ওম্যান কল সেন্টার। তাহলে ইমেজটাকে নিয়ে আসলাম, ইমেজটা আসলো। আমি এটার নামটা আরও শর্ট করে নিই। আমি দিলাম জাস্ট কল সেন্টার। আচ্ছা, এই ইমেজগুলো ফরম্যাট দেখেন, আগের ফরম্যাটটা ছিল কি ডট পিএনজি। হ্যাঁ, এই ফরম্যাটটা কিন্তু হচ্ছে ডট এসভিজি। তো যে ফরম্যাটটা থাকবে সেই ফরম্যাটটার নামটাই কিন্তু লিখতে হবে পুরোটাই। তারপরে পরেরটা যে আছে এটাকেও কপি করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিই। এগুলো সব এসভিজি। এখানে আছে কি ই কমার্স। আচ্ছা, এটাকেও ছোট করে নিই, শুধু ই কমার্স আমি দিয়ে নিই। তারপরে এখানে রয়েছে সার্ভিস প্রোভাইডার, এটাকেও নিলাম। তাহলে এটাকেও শর্ট করে নিই, আইটি সার্ভিস। এটা না নিলেও চলবে, যদি পুরোটাই নেন তাও সমস্যা নেই। তাহলে আমি 3টা ইমেজ নিলাম, সবগুলোকে ডাউনলোড করে ফেলি। এটাকেও ডাউনলোড করে ফেলি। আচ্ছা, এখন জাস্ট এগুলোর নামগুলো একটু করে শর্ট করে নিই, রিনেম করে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তাহলে মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটা এখন কোডিং করতে হবে। ইমেজগুলো নিয়ে ফেলেছি, এখন কোডিং করতে হবে। তো কোডিং করার জন্য আমরা প্রথমে একটাকে ধরি, একটাকে কোডিং করে ফেলি, তাহলে হচ্ছে সবগুলোকে আমরা কোডিং করে নিতে পারবো। তাহলে এটাতে কি করতে হবে, এই যে কার্ডটা রয়েছে পুরো কার্ডটা মিলে আমাকে কি কি করতে হবে, একটা ডিবের মধ্যে রাখতে হবে। তাহলে আমি যেটা এখন করব, এখন পুরো কার্ডটাকেই একটা ডিবের মধ্যে নিয়ে এনেছি। ডিভ, আচ্ছা এটার নামও দিয়ে দিই আগেই, ক্লাস। এটার নাম দিলাম কার্ড। তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমাকে কার্ডটা তৈরি করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে এই কার্ডটার মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে। তা প্রথমে যদি দেখি, প্রথমে কি আছে, একটা হেডলাইন দেওয়া আছে। তা আমরা কাজ করি, এটা কিন্তু H2 দিয়েছিলাম, আমি এই হেডিংটাকে H3 দিই। H3। এখন দেখি যে লেখাটা কি দেওয়া আছে। কি দেওয়া আছে, ওম্যান কল সেন্টার এজেন্ট। এই লেখাটাকে আমি নিয়ে নিচ্ছি কপি করে। তাহলে আমাদের হেডিং তৈরি হয়ে গেল, সেভ দেই। এরপর কি রয়েছে, এরপর দেখতে পাচ্ছি একটা ইমেজ রয়েছে, তাহলে ইমেজটাকেও আমরা নিয়ে নিই।
ইমেজ নেওয়ার জন্য আমরা ইমেজ ট্যাগ নেই আইএমজি দেওয়ার পর এসআরসি, তারপর আরেকটা কি নিতে হয় এএলটি অল্টারনেটিভ টেক্সট। ওকে, এটাকে ক্লোজ করে দিই। এখন কি করতে হবে, এখানে দিতে হবে আমার ইমেজটা, তাই না? তাহলে আমাদের কোন ইমেজটা দিতে হবে, প্রথম এই ইমেজটা। তো এই ইমেজটা জানি আমরা, এটা হচ্ছে কল সেন্টার। তা আমাদের ফোল্ডারটাতে যাই, ফোল্ডারটাতে গিয়ে দেখতে পাচ্ছি এই কল সেন্টার যে ইমেজটা আছে, আমি রিনেমের এখানে গিয়েই পুরো নামটাকে একদম কপি করে নিয়ে নিই। কন্ট্রোল সি করলে কপি হবে, বা এখান থেকে কপি করলেও কপি হবে, অথবা আপনারা লিখেও দিতে পারেন। তাহলে এখানে এসে পেস্ট করে দিই নামটা। আর এখানে তাহলে কি দেই, আমরা দিই যেটা কল সেন্টার। তাহলে সেভ দেই। আর কি আছে এলিমেন্ট, আমরা আর একটু দেখে নিই। আচ্ছা, আর রয়েছে এখানে এই যে এইগুলো রয়েছে, এগুলো প্যারাগ্রাফ রয়েছে, 3টি প্যারাগ্রাফ অবশ্য রয়েছে। আচ্ছা, এই প্যারাগ্রাফগুলো আমরা নিতে পারি। আচ্ছা, আমি জাস্ট বোঝানোর জন্য এই পুরোটা মিলে একটা আপাতত প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, তারপরে প্রয়োজনে এগুলো নেব। একটা প্যারাগ্রাফ জাস্ট নেই। তাহলে ধরলাম যে যোগ্যতায় ধরলাম এটা হিসেবে ন্যূনতম এসএসসি পাস। তাহলে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। একটা প্যারাগ্রাফ হয়ে গেল। এভাবে 3টে প্যারাগ্রাফ নিলে হবে, আপাতত একটা রাখতেছি। প্যারাগ্রাফের পর কি আছে, প্যারাগ্রাফের পর 2টা বাটন রয়েছে, এবং এগুলো হচ্ছে লিঙ্ক। ক্লিক করলে কিন্তু বিস্তারিত দেখা যাবে, অথবা হচ্ছে নিবন্ধন করা যাবে, লিঙ্ক। তাহলে আমরা জানি লিঙ্ক তৈরি করার জন্য আমাদের কি ট্যাগ নিতে হয়, অ্যাঙ্কর ট্যাগ নিতে হয়। যেহেতু 2টা আছে, আমি 2টি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগ, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে, আমরা জানি সেটা সেটা কি, এইখানে হয় এইচরেফ। আর আরেকটা জিনিস হয় কি, এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা কি নামে তৈরি করতে চাচ্ছি। তাহলে এখানে লেখা আছে কি বিস্তারিত। আচ্ছা, কপি করতে সমস্যা হচ্ছে, আমি এটা লিখেই দিই সরাসরি। বিস্তারিত। তাহলে যেহেতু অ্যাঙ্কর ট্যাগের আমাদের স্ট্রাকচার একই, আর এখানে আপাতত লিঙ্ক হিসেবে হ্যাশট্যাগ করে দিচ্ছি আমি। যেহেতু লিঙ্ক একই স্ট্রাকচার, এটাকে কপি করে নিয়ে আমি আরেকটা লিঙ্ক তৈরি করে দিচ্ছি। বাটন আরেকটা রয়েছে, সেটা কি নিবন্ধন বাটন। তাহলে পরেরটাকে করে দিই নিবন্ধন। ওকে, তাহলে মোটামুটি আমাদের যে কার্ডের যে এলিমেন্টগুলো, এই কার্ডটাকে কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। তাহলে একটা কার্ড যদি তৈরি হয়ে যায়, আমরা কিন্তু এই 6টা কার্ডেই কিন্তু সেম হিসেবে কপি পেস্ট করে দিতে পারবো। শুধু কি চেঞ্জ করতে হবে, এই লেখাগুলো আর ইমেজটা, এগুলোকে চেঞ্জ করতে হবে। আর বাকি জিনিস কিন্তু একই থাকছে। এটা যদি দেখি আমরা, যে শুধুমাত্র কি চেঞ্জ করতে হচ্ছে, এই লেখাটাকে আর ইমেজটাকে, আর বাকি এই বিষয়গুলো কিন্তু সবারই একই। অতএব আমরা আগে একটাকে আগে সুন্দর করে ডিজাইন করে নিই, অথবা যেটা করতে পারি যে আমরা 2-3টে করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এটাকে কপি করে নিই। এই যে কার্ডটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে স্যার ক্লাসের টাইম অল্প, সবাইকে আবার ওহো, বলে। আচ্ছা, ক্লাসের সময় যেহেতু কম, মাত্র 6 মিনিট আছে, আমি একটা কাজ করি, আপনাদের নতুন একটা লিঙ্ক দিচ্ছি, বেশি দেরি না করে সবাই ওই লিঙ্কে জয়েন করেন দ্রুত। স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার আমি এটা অর্ধেক করছিলাম, হুম। ওই যে সার্ভিস সেকশনটা এটার অর্ধেক করছি। আচ্ছা, তাতে
তাতে কি হয়েছে নাকি কোনো সমস্যা হয়েছে? না স্যার, সমস্যা হয়নি। ভাবছিলাম আজকে কমপ্লিট করে হচ্ছে যে কালকে আপনাকে দেখাবো, তো আচ্ছা হচ্ছে যে আপনি আজকে এই ক্লাসটা নিচ্ছেন। আচ্ছা, গুড জব। না, ওই জন্য এই যে সবাই ভিডিও চাচ্ছিলেন তো, যে ভিডিওটা হলে বেস্ট হয়, এই জন্যই মূলত ক্লাসটা নেওয়া, যাতে ভিডিওটা আপনারা পান। এবং যার কোডগুলো তো দিচ্ছি, কিন্তু ওই অনেক সময় দেখা যায় যে কোডগুলো অনেকে কেউ বুঝতে পারে না, তো এই জন্য জি স্যার। ভিডিওটা দিলে হয়তো সবাই দেখে দেখে যেখানে সমস্যা সেখানে সমাধান করতে পারবে। তো ক্লাসের সময়টা যেহেতু কম, আমি এখনই আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই ওটাতে দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা। বলবেন নাকি? প্রণাম স্যার। প্রণাম। ভালো স্যার, আছেন? ভালো আছেন? স্যার স্যার আছি স্যার। আমি সাউন্ড কিছুক্ষণ থেকে শুনতেই পাচ্ছিলাম না। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? স্যার এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, শুনতে না পেলে বলতে হবে। বাকিদেরও কি শুনতে সমস্যা হচ্ছিল? না স্যার, আমাদের তো সমস্যা হয় নাই। আচ্ছা, তখন কতজন ছিল? 14 জনই কি ছিল? হ্যাঁ, দোলা কি কিছু বলতে চান নাকি? স্যার, আমার তো নেট প্রবলেম ছিল, আমি এখনই জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওই ক্লাস রেকর্ড করা আছে তো, ক্লাস রেকর্ড দিয়ে দেবো, জি স্যার। সমস্যা নেই। আচ্ছা, আপনাদের একটা কাজ করি, ক্লাস জয়েন করুক আপাতত, আপনাদের একটু মোটিভেশন দেই। হ্যাঁ, আপনাদের একটু মোটিভেশন দেই, আপনাদের একটু আর্নিং দেখাই। দেখো দেখো দেখো, ইনকাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আমার হচ্ছে ফোনে এমবি শেষ হয়ে গেছে, এই জন্য মানে বারবার আমার নেটের প্রবলেম হচ্ছে। আমি মনে হয় স্যার জয়েন করতে পারবো না, পরে ক্লাসটা আমাকে দেখে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটার একটা আর্নিং আমি দেখাইছিলাম আপনাদেরকে ক্লাসের মধ্যে কিছুদিন আগে, মনে আছে কিনা? ফেসবুকের একটা আর্নিং দেখাইছিলাম। এটা $700 মতো ওই সময়, চলাকালীন সময় একটা আর্নিং দেখিয়েছিলাম। তো আমি গত মাসেরটাই দেখাই, গত ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে 31 তারিখ আমার কত আর্নিং ছিল, পরে $700 থেকে কত আর্নিং হয়েছিল। আচ্ছা, ওই যে 1 তারিখ থেকে 31 তারিখ আমার ছিল হচ্ছে, ওই সময় 700 দেখিয়েছিলাম, পরে লাস্টে এখানে গত মাসে আর্নিং হয়েছে $1388, 1388। আর বর্তমানে এটার এখন হচ্ছে 18 দিন চলছে বর্তমানে। এই 18 দিনে এই মাসে আর্নিং হয়েছে, জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 18 তারিখ, জানুয়ারি মাসে আবার এই 18 দিনেই আর্নিং হয়েছে $1742 অলরেডি। এখনও কিন্তু আমাদের 12 দিন বাকি আছে, এবং টোটাল ওই ডিসেম্বর মাস থেকে যদি এই পর্যন্ত দেখাই, 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, তাহলে এখানে দেখতে পাচ্ছেন $3131, অর্থাৎ 1 মাস 18 দিনে ইনকাম হয়েছে এখান থেকে $3131। আপনাদের যদি এটা ক্যালকুলেটর করে একটু দেখাই, বর্তমানে আমাদের দেশে ডলারের রেট চলছে হচ্ছে
117 টাকা করে। 117, সরি বেশি হয়ে গেছে, 117 টাকা গুণ হচ্ছে 3131 টাকা। এটাকে যদি আমি গুণ দেই তাহলে এই 1 মাস 18 দিনে ইনকাম হয়েছে 3,66,327 টাকা। এটা হচ্ছে একটা সামান্যতম মোটিভেশন দিলাম যে যদি কেউ কাজ জানেন বা কাজ শিখেন, এখানে ইনকামের অনেক বড় পোটেনশিয়াল রয়েছে। হ্যাঁ, টাকা উপর দিয়ে বলে না যে ফ্রিল্যান্সিংয়ের টাকা উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়ায়, শুধু ধরতে হবে, ধরা জানতে হবে। আর সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সময় দিয়ে দক্ষতা অর্জন করা, এর বিকল্প কিছু নাই। আচ্ছা, এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের আর্নিং। আর আমাদের ওয়েবসাইট তাহলে থেকে আপনি জাস্ট একটা সাইড দেখাইলেন, এরকম তো তাহলে অনেক সাইড আছে আমি আপনার। যদি ওয়েবসাইট থেকে, এটা হলো এটা দেখালাম ফেসবুক থেকে। আমি যদি এখন ওয়েবসাইটের আর্নিংটা একটু দেখাই যে ওয়েবসাইট থেকে কেমন আর্নিং হয়। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে। হুম, আমার ওয়েবসাইটের একটা ওয়েবসাইটের যদি আর্নিং দেখাই, বর্তমানে রানিং যেটা কাজ করতেছি, এটাকে বলা হয় গুগল অ্যাড ম্যানেজার বা গুগল অ্যাডসেন্স। এটা যদি আজকের আর্নিংটা যদি দেখাই, টুডে, আজকে 18 তারিখ, আজকের আর্নিং হচ্ছে অলরেডি, আজকে সারাদিনে আর্নিং হয়েছে $68, অর্থাৎ টাকায় যদি কনভার্ট করি প্রায় 7,500 টাকার মতো। এবং এই মাসে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমার আর্নিং হয়েছে $1,050। মানে এখানে 1 লক্ষ স্যার প্লাস হবে। গুগল স্যার হুম হুম গুগল অ্যাডসেন্স বলতে অ্যাড গুলা থেকে? হ্যাঁ হ্যাঁ, অ্যাডগুলো থেকে। আপনারা যে ধরেন যে প্রথম আলো বা বিভিন্ন সাইটে যেমন যান, বিভিন্ন অ্যাড দেখতে পান না, ওই অ্যাডগুলো থেকে। জি স্যার। আপনাদের দেখাইছিলাম ওদের আগে। হুম। জি স্যার, আর এটা এই তো বুঝলাম। আর গত মাসে এটা আমি আর্নিং করেছি, যদি পেমেন্টে দেখাই, গত মাসে আমি আর্নিং করেছি হচ্ছে $733। মানে এটা হচ্ছে এই মাসের আজকে 18 তারিখ, এই 21 তারিখে এই $733 হচ্ছে পেমেন্ট পাবো। আর এই মাসে যে আর্নিংটা আমি করলাম, এই আর্নিংটা হচ্ছে মানে $1,050 যেটা আর্নিং হয়েছে, এই আর্নিংটা পাবো হচ্ছে মানে পুরো মাসে আজকে 18 তারিখ, 30 তারিখ পর্যন্ত যে আর্নিংটা পাবো সেটা হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ আমি ওই পেমেন্টটা পেয়ে যাব। আর এই মুহূর্তে যে $733 ব্যালেন্স দেখাচ্ছে, এটা হচ্ছে এই 21 তারিখ পেয়ে যাব, অর্থাৎ 3 দিন পর। আর এটার যদি পুরো ট্রানজ্যাকশনটা একটু দেখাই, যে এটা শুধু পেমেন্টগুলো দেখাই যে কেমন কেমন পেমেন্ট পেয়েছি এটা থেকে, এই ওয়েবসাইট থেকে। অলরেডি এগুলো পেমেন্ট পেয়েছি। যেমন এটা 2023 সালের আগস্ট থেকে এই অ্যাকাউন্টটা শুরু হয়। এটা প্রথম পেমেন্টে পেয়েছিলাম $2,331, তারপরে পেয়েছি $100, তারপরে $300, $500, $1,200, $800, $1,000, এই $1,200, 900, 900, 600, 400। হ্যাঁ, এরকম করে মোটামুটি প্রায় হচ্ছে 20-21 হাজার ডলারের মতো এই একটা সাইট থেকে শুধু ইনকাম করতে পেরেছি। তো এগুলো আর না দেখাই, আমরা ক্লাস করি, সময় থাকবে না। এগুলো হচ্ছে শুধুমাত্র ওই গুগল অ্যাডসেন্স থেকে। আর এছাড়া তো আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন তো আছে, আলাদা আলাদা সার্ভিস। স্যার গুগল একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না? না না, আমাদের ওয়েবসাইটের মধ্যেই পড়ে এটাও। গুগল, ওটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। হ্যাঁ, ওটা গুগল অ্যাডওয়ার্ড, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। আচ্ছা। গুগল অ্যাডওয়ার্ডটা হচ্ছে ওইটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তাহলে মোটামুটি আমরা একটা কার্ড তৈরি করে ফেলেছি, এখন আমরা বাকি কার্ডগুলো তৈরি করে দেখব। আচ্ছা, আমি
প্রথমে যেটা করি এটা রিলোড দিয়ে দেখি যে কি আসলো এটার পরিবর্তনটা। আচ্ছা, এখন যদি আমরা পরিবর্তন দেখি আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এক নজরে এটা দেখতে পাচ্ছি, প্লাস কি দেখতে পাচ্ছি এই যে ওম্যান কল সেন্টার যে লেখাটা, এই যে এটা, তারপরে কি দেখতে পাচ্ছি এই যে এই ইমেজটা এখানে নিয়েছি, কিন্তু খুব বিশাল বড় ইমেজ দেখা যাচ্ছে। এগুলো আমাদের সাইজ করে কিন্তু ছোট করতে হবে, এত বড় তো রাখা যাবে না। তারপর কি দেখতে পাচ্ছি এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি এখানে, এই যেটা, আর এখানে দেখতে পাচ্ছি এই যে বিস্তারিত এবং নিবন্ধন, এই দুইটা বাটন এই জায়গায় দেখা যাচ্ছে, বিস্তারিত এবং নিবন্ধন। তো যেহেতু অনেক বড় দেখা যাচ্ছে, আমি একটা কাজ করি, প্রথমে এটার সিএসএসটা করে নিই যাতে দেখতে সুন্দর দেখা যায়, তারপরে হচ্ছে আমরা এগুলোকে শুধু কপি পেস্ট করে দিয়ে দেব। তাহলে এই সেকশনটা আমাদের আছে যে সার্ভিস সেকশন। তাহলে প্রথমে কি করেছি দেখেন, প্রথমে একটা মেইন কন্টেইনার নিয়েছি এবং এই কন্টেইনারের ভেতরে কি আছে, একটা H2 রয়েছে এক নজরে আমাদের কোর্সসমূহ। এরপরে কি রয়েছে, একটা গার্ড ভিউ, অর্থাৎ 6টা যে সার্ভিস মানে কার্ড রয়েছে, 6টা কার্ড মিলে একটা ডিপ নিয়েছি এবং সেখানে কি করেছি, একটা কার্ড আমরা তৈরি করে ফেলেছি। এই কার্ডগুলোকে, এই জিনিসটাকে আমরা এখন ডিজাইন করব। তা প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের এই যে হেডিংটা যে রয়েছে, এই হেডিংটাকে আগে আমরা ডিজাইন করে নেব। অর্থাৎ এই পুরো যে সেকশনটা রয়েছে, পুরো সেকশনটাতে কি রয়েছে, সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আর কি রয়েছে, একটা এই যে হেডিংটা রয়েছে, হেডিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং হেডিংটার লেখার কালার কি রয়েছে, সাদা। এই কাজটা আগে আমরা সিএসএস এর মাধ্যমে করে নেব। তাহলে যদি আমরা পুরোটাই ধরি, তাহলে প্রথমে কি আছে, প্রথমে এই ডিপটি রয়েছে, মেইন ডিপটির নাম কি, মেইন ডিপের নাম হচ্ছে কন্টেইনার। তাহলে আমাকে এখন কাকে সিএসএস করতে হবে, এখন আমাকে কন্টেইনারকে সিএসএস করতে হবে। তো প্রথমে আমি কন্টেইনারের জন্য সিএসএস করি। তাহলে কন্টেইনারটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম। এইখানে গিয়ে তাহলে ব্যানার সেকশন তো চলে গেছে, আমরা এখানেও একটা আমি কমেন্ট করে নিই আবার, এবং এই কমেন্ট করে নিই কি, এটা হচ্ছে সার্ভিস সেকশন সিএসএসটা। সবার যখন কোড লিখবেন এভাবে কিন্তু কমেন্টগুলো করে দেবেন যে কিসের জন্য কোড লিখতেছেন। তাহলে এটাকে কাকে করব, প্রথমে কন্টেইনারকে সিএসএস করব। তো যেহেতু ক্লাস সামনে দিতে হবে কি ডট কন্টেইনার। তা আমরা কি করব, প্রথমে আমি একটা কাজ করে নিচ্ছি, এটার এই কন্টেইনারটা একটা ম্যাক্স ওয়াইড দিয়ে নিচ্ছে, যে এই কন্টেইনারটা সর্বোচ্চ ওয়াইডটা হবে ধরেন যে 1200 পিক্সেল বা 1250 পিক্সেল। তো আমি একটা ম্যাক্স ওয়াইড দিয়ে নিলাম, ধরেন যে 1250 দিলাম, 1250 পিক্সেল। এরপর যেটা করব, এটার আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি, একটা মার্জিন দিয়ে দিতে পারি। তাহলে মার্জিন, আচ্ছা আমি একটা কাজ করি, এটা মার্জিন দিলাম 0 পিক্সেল প্লাস এখানেই করে দিলাম যে অটো, ডাইরেক্ট এই ডিপটা হচ্ছে মাঝখানের মধ্যে ডিসপ্লে করুক। এটা ফ্লেক্স দিয়ে করলাম না, এবার এটা আপনারা ফ্লেক্স দিয়েও কিন্তু করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এরপর কি করব, এরপর একটা কাজ করব, এটার প্যাডিং পরে দিই। তাহলে আমি বলে দিলাম এখানে যতগুলো টেক্সট থাকবে টেক্সটের অ্যালাইনমেন্টগুলোও দিয়ে দিই, যেহেতু একটা হেডিং রয়েছে ওখানে, টেক্সট অ্যালাইন এটা সেন্টার করে দিই। আর একটা কাজ করি, এটা একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের দরকার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে কি করব, এটা হচ্ছে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু 2 কালার দেখাচ্ছে, হালকা কালার বাট হচ্ছে 2 কালার। তা আমরা যেটা করি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জানি যে যখনই 2 বা ততোধিক কালার দ্বারা হয় সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখন জেনারেট করে নেব। আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? জি স্যার। কথা শোনা যাচ্ছে, স্যার। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট কালারটা কি করব, ওয়েবসাইটের মধ্যে এখন সার্চ করব। এখানে এসে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে cssgradient.io। এই ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে
আমাদের কাছাকাছি একটা কালার আমরা তৈরি করে নেব, এই কালারটা। তাহলে এদিকে একটু হালকা রয়েছে, এদিকেও হালকা বেগুনি রয়েছে, এই কালার দুটোকে তৈরি করে নিই। দুইটা কালার মনে রয়েছে, একটা কালারকে আমরা ডিলিট করে দিই। তাহলে প্রথম কালারটা একটু দেখে নিই, এটা কি বলা যেতে পারে, হালকা লাল খয়েরি। আচ্ছা, আর একটা কালার রয়েছে এই দিকে, একটা রয়েছে বেগুনির কাছাকাছি হালকা। আচ্ছা, এটাকে ধরলাম। আচ্ছা, এটাকেই ধরে নিলাম যে এই কালারটা, যদিও মনে হয় না, এটা কাছাকাছি আছে অবশ্য। এই কালারটা একটু কড়া হবে আরো। আচ্ছা, এটাই নিলাম। দুটো আলাদা আলাদা কালার আছে, তো এটাকেই নিলাম আপাতত বেছে। তাহলে আমরা জানি এই কালারটাকে নেওয়ার জন্য কি করতে হয়, জাস্ট এখানে কপি করতে হয়। কপি করে আমরা কি করলাম, আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেব এইখানে এসে পেস্ট করে দিলাম। এখন কি করি, এটাকে সেভ দেই। সেভ দিয়ে আমরা এখন দেখি আমাদের আউটপুটটাতে যে আমাদের কালারটা আমাদের চলে আসলো কিনা। রিলোড দেই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি 2 কালারের একটা ডিসপ্লে হয়েছে। এখন এই এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলো কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে। তা আমি প্রথমে যেটা করব, এই যে এক নজরে আমাদের কোষসমূহ, এটাকে প্রথমে আমাদের ডিজাইন করে নিতে হবে। তো এক নজরে কোষসমূহ এইখানে কি রয়েছে, এটার একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তা আমরা এক নজরে কোষসমূহ লেখাটা কোথায় আছে, এটাকে আমাকে খুঁজে বের করতে হবে প্রথমে। তাহলে আমরা যদি HTML কোডের মধ্যে যাই, তাহলে কোথায় আছে, এটা রয়েছে এই কন্টেইনারের ভেতরে S2 মধ্যে রয়েছে এক নজরে কোষসমূহ, এই লেখাটা। তা এটাকে ধরার জন্য আমরা কি করব এখন, তাহলে ডট কন্টেইনারটা থাকবেই, এটাকে কপি করে নিচ্ছি। ডট কন্টেইনারের ভেতর কি আছে, S2কে আমরা এখন CSS করব। তাহলে S2কে CSS করার জন্য আমরা এটা যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে আমরা সিলেক্ট করে নিই। তাহলে একটা এই যেরকম 2 কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আমরা একটা কালার তৈরি করে নিই। আমি একটা কাজ করি, 3 কালারের একটা তৈরি করে নিই। একদম ওটাই হতে হবে এমনটা তো না। আচ্ছা, আচ্ছা, এটাকেই নিলাম। তাহলে এই কালারটা আমরা কি করব, এটাকে কপি করে নিলাম। এই কালারটা কাকে দিচ্ছি, H2কে দিচ্ছি। তাহলে H2কে আমি প্রথমে কি করি, এটার টেক্সটের কালারটা কি হবে, এটাকে হোয়াইট করে দিই। অথবা আমরা আরেকটা অন্যভাবে কাজ করতে পারি। আচ্ছা, এটা রাখি। সেটা হচ্ছে এই যে H2টা যেটা আছে, H2কেও কিন্তু আমরা একটা ক্লাস প্রদান করতে পারি। তাহলে কি হবে, সুবিধা হবে কি, আমাদের আলাদা করে ধরার প্রয়োজন হবে না, ডাইরেক্ট কিন্তু আমরা H2কেও করতে পারবো। এটাও কিন্তু ওইভাবে করতে পারি। সেটা হচ্ছে এই যে H2টা রয়েছে, ডাইরেক্ট এটাকে যদি একটা ক্লাস দিয়ে দেই,
ক্লাসটা কি ধরলাম যে এটা হচ্ছে টাইটেল। টাইটেল দিয়ে দিলাম, আচ্ছা সার্ভিস টাইটেল দিয়ে দিই, সার্ভিস টাইটেল সেভ দিলাম। তাহলে আমি ডাইরেক্ট আর এই যে কন্টেইনারটাকে ধরার দরকার হচ্ছে, ডাইরেক্ট সার্ভিস টাইটেল ধরলে এই লেখাটাকে আমার ধরা হয়ে গেল। ডট সার্ভিস টাইটেল, ওকে কালার করে দিলাম হোয়াইট। আর কি করব, ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এই কালারটা। তাহলে এই কালারের কোডটাকে আমি কপি করে নিই, নেওয়ার পরে আমি কি করব, এইখানে দিয়ে দিই। দেওয়ার পরে এটাকে সেভ দেই। এখন আমি দেখি যে আমার আউটপুটটাতে কি আসলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে, লেখাটাও হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে লেখাটা কিন্তু লেগে গেছে। তাহলে কি করতে হবে, এখানে একটা প্যাডিং প্রদান করতে হবে। তাহলে আমি একটা প্যাডিং এখানে দিয়ে দেই। প্যাডিং আমি দিয়ে দিলাম যে এটার প্যাডিং হবে আপনার 10 পিক্সেল। 10 পিক্সেল দিলাম, চারদিক থেকে 10 পিক্সেল হয়ে যাক। আর একটা করতে পারি কি, এই লেখাটাকে আমি বোল্ড করে দিই, যেহেতু একটা হেডিং সেহেতু বোল্ড করে দিই। তাহলে বোল্ড করার জন্য যেটা কোডিং লিখতে হয় সেটার নাম কি, ফন্ট ওয়াইট। ফন্ট ওয়াইট কী হবে, বোল্ড। আচ্ছা, আর কি করতে পারি, এটা করলাম। লেখার সাইজ আপাতত না দিলেও চলবে, যদি প্রয়োজন হয় বাড়াই কমিয়ে নিতে পারবো। এখন আমরা একটা আউটপুটটা দেখি এটার। মোটামুটি ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই সেকশনটা হচ্ছে এটা, এক নজরের কোর্সসমূহ। ও সরি এক নজরের কোর্সসমূহ তো কালারটা আলাদা। আচ্ছা দিয়ে ফেলছি যেহেতু, থাক, এটার জন্য অন্য কালার আমরা জেনারেট করে নেব। এটাই দিলাম। তাহলে এটা আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের যে ভেতরে যে কার্ড রয়েছে এই কার্ডটাকে আমাদের ডিজাইন করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা করি, একটা কার্ডকে সুন্দর করে ডিজাইন করে নিই। তাহলে একটা কার্ডকে ডিজাইন করলে সবগুলো কার্ডকে সুন্দর করে আস্তে আস্তে আমরা ডিজাইন করে নিতে পারবো। তাহলে কার্ডকে ডিজাইন করার জন্য আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আমাদের এইখানে এখন দেখতে হবে তারপরে কি আছে। তাহলে আমাদের এই কন্টেইনার গেল, এরপর S2 গেল, এরপরে কি রয়েছে, এরপর ডিপ রয়েছে, ডিপের নাম কি, গার্ড ডিপ। তা গার্ড ডিপের মধ্যে কি আছে, গার্ড ডিপের মধ্যে কার্ড রয়েছে। তাহলে কি করি, গার্ডটাকে প্রথমে আমরা CSS করে নিই, যাতে এই গার্ডের ভিতরে, এই ডিপটার ভিতরে সকল জিনিসগুলো যেন সুন্দর করে ডিসপ্লে করে। তাহলে গার্ডটাকে আমরা নিয়ে নিই। তাহলে ডট গার্ড নেওয়ার পরে গার্ডটাকে কিছু CSS করি। প্রথমে হচ্ছে যে আমাদের যেহেতু অনেকগুলো এলিমেন্ট রয়েছে এবং সেগুলো যেন একটার পাশের জন্য আর একটা যেন ডিসপ্লে করে ডানে ডানে, সেজন্য আমরা কি করে নেই, আমরা কিছুদিন আগে ডিসপ্লে ফ্লেক্স শিখেছি, ডিসপ্লে ফ্লেক্স করে নিলাম। সরি, সামনে এল হয়ে গেছে, ডিসপ্লে ফ্লেক্স। এরপর যেটা করতে পারি, যেন হচ্ছে এই লেখাগুলো যদি কথার কথা এই ইয়াগুলো যে রয়েছে আমাদের একটা করে যে কার্ড রয়েছে, সে কার্ডগুলো যদি কথার কথা আমাদের ডিসপ্লের মধ্যে জায়গা না হয় তাহলে কি হবে, সেজন্য পরের লাইনে গিয়ে আর একটা লাইনে হয়ে যায়। সেজন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্লেক্স ওয়ার্প। ফ্লেক্স ওয়ার্প, এটাকে ওয়ার্প করে দিই, বা ওয়ার্প মানে র্যাপ বলতে পারি। আর একটা কী করতে পারি, যে কন্টেন্টগুলো যেন হচ্ছে মাঝামাঝি ডিসপ্লে হয়, এই জন্য জাস্টিফাই কন্টেন্ট করে দিই। জাস্টিফাই কন্টেন্ট, এটাকে সেন্টার করে দিই, সেন্টার। আর একটা করে দেবো, এটা এখন না দিলেও চলবে, সেটা হচ্ছে যে একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের গ্যাপ একটা থাকতে হবে, এটা পরে দিলেও চলবে।
আপাতত আমরা এটা করি, দেখি আগে আউটপুটটা কী হয়। এখন রিলোড দিচ্ছি, তাহলে রিলোড দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিছুটা পরিবর্তন আমরা পেয়েছি এখানে। আচ্ছা, আমি একটা কাজ করি, এই পুরোটাকে একটা বাটন আমি করে দিই, যাতে হচ্ছে এই লেখাটা ঢেকে গেছে। তো তাহলে মার্জিন বটম দিয়ে দিই একটা কন্টেইনারের, এই মেইন কন্টেইনারটার বাটুমে একটা মার্জিন দিয়ে দিই, যাতে হচ্ছে আমাদের এই লেখাগুলো যেন দেখা যায়। মার্জিন বটম, ধরুন নিচের 200 পিক্সেল থাকবে মার্জিন, তাহলে সুবিধা হবে যে নিচের সেকশনটা বোঝা যাবে ভালো। পরে এখন তুলে দেব, রিলোড দিই, হ্যাঁ এখন কিন্তু এই যে নিচে কিন্তু জায়গা পাচ্ছি আমরা এবং এটি দেখা যাচ্ছে। তো আমাদের কার্ড তৈরি করতে হবে। তৈরি করার জন্য অলরেডি কার্ডের যে একটা শেপ, সেই শেপটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তাহলে এখন কার্ডটা তৈরি করতে হবে এরকম। তাহলে কি হবে, এইখানকার যে ওম্যান কল সেন্টার লেখাটা আছে এর কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, তারপরে থাকবে ইমেজ, তারপরে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বাটন। তা আমরা প্রত্যেকটা ধরে ধরে করব। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে এই যে আমাদের ওম্যান কল সেন্টার যে লেখাটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে আমরা দিয়ে দেবো একটা ব্যাকগ্রাউন্ড কালার, সেটাও তো অবশ্যই যে 2 কালার অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার দেবো, এবং এই লেখাটার কালার করে দেবো কি হোয়াইট কালার। তো এটা করার জন্য আমরা সিএসএস কোডে যাই, কোডে গিয়ে দেখি, তাহলে আমরা কিছুক্ষণে কাকে করলাম, এই গার্ডকে আমরা সিএসএস করলাম। গার্ডের পরে দেখেন কি আছে, যে ডিপটা রয়েছে সেই ডিপের নাম হচ্ছে কার্ড। তাহলে আমাদের এখন কার্ডটাকে এখন সিএসএস করতে হবে। এভাবে কিন্তু ধরে ধরে প্রত্যেকটাকে সিএসএস করবেন। তাই এটাকে সিএসএস করার জন্য ডট কার্ড, তাহলে কার্ডের সিএসএস আমরা কী কী করব, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই কার্ডটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। দেখি ব্যাকগ্রাউন্ড কালার কী দেওয়া আছে। আচ্ছা, মনে হয় যে খুব বেশি দেওয়া নেই, এটা এখানেও 2 কালার দেওয়া। আচ্ছা, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করি নিই, হালকা করে হালকা কালার দিয়ে আচ্ছা, মনে করলাম এটাই তৈরি করে ফেলেছি, এটাই কপি করে নিলাম, কোডিংয়ে যাই। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিই প্রথমে কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার। এরপর কি হবে, এরপর আমরা যে টেক্সটগুলো যেগুলো থাকবে সেই টেক্সটগুলোকে করে দিই, টেক্সট অ্যালাইন করে দিই সেন্টার, যাতে লেখাগুলোকে মাঝামাঝি ডিসপ্লে করি। আচ্ছা, এটার আমি সিএসএসটা পরে করতেছি, আগে ওকে। তাহলে মোটামুটি আমরা কিন্তু এই যে এই কার্ড যেটা, এই কার্ডটা কিন্তু তৈরি করার জন্য যে কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেললাম। যদিও কালার আলাদা আলাদা আছে, আমি আমার ইচ্ছা মতো কালার তৈরি করে নিচ্ছি, কিন্তু এলিমেন্টগুলো মোটামুটি ঠিক আছে। এখন মনে হচ্ছে এই লেখার সঙ্গে এই এলিমেন্টগুলো লেগে গেছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এই পুরো কার্ডটাকে একটু বর্ডার দিয়ে দিতে, আমরা হচ্ছে যে প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং দিলে কি হবে, আমাদের লেখাগুলোর সঙ্গে দূরে চলে যাবে। তাহলে কার্ডটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং একটু বেশি করে দিয়ে দিই, দেখি কেমন দেখা যায়। রিলোড দিই, হ্যাঁ মোটামুটি জায়গাগুলো 2 কার্ডের মধ্যে পেয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে পারি, এই কার্ডগুলোর আমরা একটা করে সাইজ দিয়ে দিয়েছি। একটা করে কার্ড যেহেতু মোটামুটি এক লাইনে 3টে করে কার্ড শো করবে, তাহলে হচ্ছে 3টে করে কার্ড শো করলে আমরা দিয়েছি মোট ওয়াইড হচ্ছে 1200, তাহলে হচ্ছে 3টা যদি হয় 300 900, এদিক দিয়ে আবার প্যাডিং টেডিং আছে। আচ্ছা, 300 করে আপাতত দিয়ে দিই প্রত্যেকটা কার্ড। তাহলে আমরা কি করতে পারি, এই কার্ডটার একটা ম্যাক্স ওয়াইড দিয়ে দিতে পারি।
ম্যাক্স হোয়াইট এটাকে দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। তাহলে প্রত্যেকটা কার্ড হবে 300 পিক্সেল। আর কি করতে পারি দেখি, আর কিছু আছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি দেখি কেয়ার করি, সেটা হচ্ছে কি এই কার্ডটার একটা বর্ডার রয়েছে, কিন্তু এই বর্ডারটা যদি একটু খেয়াল করি, যে এখানে এই যে ছাড় দিয়ে দেখেন যে একটা বর্ডার রেডিয়াস কিন্তু দেওয়া আছে একটা, হ্যাঁ, একটু গোল রাউন্ড হয়ে গেছে। তো এটা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এটা না দিলেও চলতো, আচ্ছা তারপর দিয়ে দিই বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আমি দিয়ে দিলাম আচ্ছা 5 পিক্সেল আপাতত দিই, প্রয়োজন এখন পরে দেওয়া যাবে। রিলোড দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একটু করে কিন্তু আমাদের কোণাগুলো রাউন্ড হয়ে গেছে, তার মানে আরও আমাদের বাড়িয়ে দিতে হবে 10 পিক্সেল। রিলোড দিই। আচ্ছা, মোটামুটি একটু রাউন্ড হয়ে গেছে। এখন কি দরকার? এখন দরকার হচ্ছে আমার এই যে লেখাটা আমরা যেটা পাচ্ছি ওম্যান কল সেন্টার, এই লেখাটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে এবং এই লেখার কালারটা কী হবে? সাদা হবে। এটা আমাদের করতে হবে এখন। তাহলে এটা করার জন্য এই লেখাটার ব্যাকগ্রাউন্ড এবং লেখার কালার সাদা। তাহলে আমরা যদি এখন কোডিংয়ের মধ্যে যাই, তাহলে কোডিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে লেখার কালারটা কিসের মধ্যে আছে? এটা হচ্ছে H3 এর মধ্যে আছে। আমরা কি করি, এখানকেও একটা আমরা ক্লাস দিয়ে নিই। ক্লাস আমরা দিয়ে দিই এটা কার্ট টাইটেল, কার্ট TITLE কার্ট টাইটেল। আচ্ছা, তাহলে আমরা এই কার্ট টাইটেলটাকে ধরে এখন হচ্ছে CSS করে ফেলি। কার্ড করলাম, এখন কার্ডের টাইটেলটাকে আমরা CSS করব। বেশি কিছু করতে হবে না। তাহলে এটার প্রথমে যেটা করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হবে। যেহেতু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিই। এখানে প্রথম যে কালারটি রয়েছে এখানে একটা কড়া কোনো একটা কালার দিয়ে দিই, ডিপ কালারের। তারপরে দ্বিতীয় কালারটি রয়েছে, দ্বিতীয় কালারটিকেও কোনো ডিপ কালার দিয়ে নেই। আচ্ছা, আপাতত আমি এটাকেই দিয়ে নিলাম। পরে আপনারা অপটিমাইজ করে একটা কালার সুন্দর করে দিয়ে নেবেন। তৈরি করা তো শিখিয়েছি। কপি করলাম, কপি করে কোডিংয়ের মধ্যে যাই, কালার দিয়ে দিই, ট্যাপ করে দিলাম এবং এইখানে গিয়ে আমার লেখার কালারটা কী হবে? হোয়াইট। এখন যদি রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আর কি হয়ে গেছে? এটার টেক্সটের কালারটা হোয়াইট হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে টেক্সটটা লেগে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এটাকে একটা প্যাডিং দিয়ে নেব। প্যাডিং আমি দিয়ে দিলাম, যে প্যাডিং হচ্ছে উপর নিচে করে দিই। তাহলে উপর নিচে করার জন্য কি করতে হয়? প্রথম ভ্যালুটা হচ্ছে উপর নিচের ভ্যালু। তাহলে প্রথমে দিলাম 10 পিক্সেল, তারপরটা দিলাম 0 পিক্সেল ডানে বামে। সরি, একটু কলটা রিসিভ করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ আছি। না শুই নেই, আমি একটা অনলাইনে ক্লাস করাচ্ছি তো, গুগল মিটে ক্লাস করাচ্ছি। আমি আধা ঘন্টার মধ্যে ফ্রি হয়ে যাব। আমি ফোন দেবো এখন। ওকে।
আচ্ছা, তাহলে প্যাডিং দিয়ে নিলাম, এখন দেখি আউটপুটটা কি হয়। মোটামুটি ঠিক আছে, তবে ডানে বামে আর একটু দরকার। তাহলে টোটালি আমি এটাকে 10 পিক্সেল করে দিই, তাহলে বরঞ্চ ভালো হবে। জায়গা হয়ে গেছে। তবে আমাদের এখানকার যে কার্ডগুলো, সেই কার্ডগুলো দেখতে পাচ্ছেন কি এইখানে আপনাদের একদম কার্ডগুলো একটার সাথে একটা লেগে গেছে, কিন্তু আমাদের এইখানে আবার কিন্তু গ্যাপ দেখাচ্ছে। তাহলে আমরা যেটা করব, এই কার্ডগুলোর মধ্যে যে প্যাডিং, মার্জিন প্যাডিংটা রয়েছে, মার্জিন প্যাডিংটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে কার্ডে যাই, কার্ডের মধ্যে গিয়ে আমি যেটা করি, মার্জিন এবং প্যাডিংটাকে 0 করে দিই। প্যাডিং 0, তারপর হচ্ছে মার্জিনও 0। এখন কিন্তু মোটামুটি ঠিক দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের আর কি দরকার, আমাদের এই যে ইমেজের যে সাইজটা রয়েছে, ইমেজের সাইজটা কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছে। তাহলে কি করতে হবে, এই ইমেজের সাইজটাকে আমাকে ছোট করতে হবে, কারণ আমার এইখানকার যে ইমেজের সাইজটা, এটা কিন্তু সাইজে ছোট রয়েছে। তো ইমেজের সাইজটাকে ছোট করার জন্য আমাকে কি করতে হবে, আমার HTML কোডের মধ্যে দেখতে হবে ইমেজটা কোথায় আছে। তাহলে ইমেজটা কোথায় আছে, এই কার্ড ডিবের ভিতরে IMG ট্যাগ। তাহলে আমরা ধরে নেব, প্রথমে ধরবো কার্ডকে, তারপরে ধরবো IMG-কে। তাহলে CSS যাই, যাওয়ার পরে প্রথমে ধরবো ডট কার্ড, আর কার্ডের ভেতরে হচ্ছে IMG ইমেজ। এখন কি করব, ইমেজটাকে একটা আমরা হাইড ওয়ার্ড দিয়ে নেব। হাইটটাকে দিয়ে দিচ্ছি অটো, আর আচ্ছা হাইড ওয়ার্ড দিয়ে নিই ডাইরেক্ট একটা, ধরলাম যে 50 পিক্সেল, আর হোয়াইট হোয়াইটটাকেও দিলাম 50 পিক্সেল। মোটামুটি সাইজটা অনেক ছোট হয়েছে। আচ্ছা, এখন এই লেখাটা রয়েছে, আর কি রয়েছে, যে বাটনগুলো রয়েছে, আগে বাটনগুলোকে আমরা একটু ডিজাইন করে নিই। তাহলে সেটার জন্য যেটা করব, আগে CSS কোডে যাই। তাহলে বাটনগুলো কোথায় রয়েছে, মানে এক কথা ওই লিঙ্কগুলো কোথায় রয়েছে, লিঙ্কগুলো রয়েছে এই কার্ডের ভেতরে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে আমাদের ধরতে হবে। প্রথমে কার্ডের ভেতরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আপাতত আমি প্যারাগ্রাফটাকে ধরলাম না, এটা পরে করব। তাহলে কার্ডের ভেতরে অ্যাঙ্কর ট্যাগটাকে আমাকে এখন ধরতে হবে। তাহলে CSS যাই, যাওয়ার পরে ডট কার্ড, কার্ডের পরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ কি আমাদের হচ্ছে, আচ্ছা আমি একটা কাজ করি, অ্যাঙ্কর ট্যাগ না ধরে অ্যাঙ্কর ট্যাগটাকে আবার একটা আমি ক্লাস দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। ক্লাস আমি ধরে নিলাম যে ক্লাস আছে এটার বাটন, আচ্ছা সংক্ষেপে লিখি BTN, এক একটা বাটন তৈরি হবে। তাহলে এই ক্লাসটায় আমি, যেহেতু সেম বাটন তৈরি হবে, সেহেতু এইখানে পেস্ট করে দিলাম একই ক্লাস। তাহলে আমরা সরাসরি যদি এই বাটনটাকে ধরি তাহলে কিন্তু কাজ হবে। আচ্ছা, তারপরেও আমি একটা কাজ করি, যে কার্ডের ভেতরে যে বাটন রয়েছে এটাকেই, তাহলে কার্ডের ভেতর কি আছে, বাটন ডট BTN। এবারে CSS গুলো করে ফেলি। তাহলে বাটনের জন্য আমাকে কি করতে হবে,
বাটনগুলোকে আমি প্রথমে করে দেবো যে আমরা জানি যে বাটন যখন আমরা কোনো লিঙ্ক নেই, অ্যাঙ্কর ট্যাগ নেই, তাহলে কি হয়, আমাদের এই নিচের মধ্যে একটা আন্ডারলাইন একটা চলে আসে। দেখেন এই যে নিচে আন্ডারলাইন আছে, তাহলে আন্ডারলাইনটাকে আমাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এটার জন্য যে কোডটা লিখতে হয় সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হবে আমার নান। ওকে, তারপরে ডিসপ্লে কেমন দেখাবে, ডিসপ্লে হবে কি, দেখতে কি হবে, ডিসপ্লে আমি করে দিলাম এটা হবে ইনলাইন ব্লক, অর্থাৎ একটার পাশে আর একটা শো করবে। ইনলাইন ব্লক, ওকে। তারপর আমরা কার্ডগুলোকে কি করতে পারি, একটা ন্যূনতম একটা মার্জিন, একটা প্যাডিং একটা দিয়ে দিই একটা, তাহলে সুবিধা হবে। তাহলে এটার মার্জিন দিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিলাম যে ওপর নিচে 10 পিক্সেল 25 পিক্সেল। তারপরে এটা একটা প্যাডিং দিয়ে নেই, প্যাডিং এটা দিয়ে দিই উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে একটু বেশি বড় থাক বাটন, যেহেতু 20 পিক্সেল, কম বেশিও করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড, জেনারেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, গ্রেডিয়েন্ট কালার দিলাম না। আমি আপাতত আচ্ছা নীল কালার দিয়ে দিলাম একটা, তারপরে আমরা চেঞ্জ করবো এটাকে। এবং বাটনগুলোর আমরা চাচ্ছি যে একটু বর্ডারগুলো যেগুলো আছে একটু রেডিয়াস হয়ে যাক, একটু গোল রাউন্ড হয়ে যাক। তাহলে কি করব, বর্ডার রেডিয়াস আমরা করে দিলাম 5 পিক্সেল। ওকে, এবং বাটনগুলো এখন যদি আমরা একটু সেভ দিয়ে দেখি আগে কি অবস্থা। ও মা, এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করতে হবে, কালারটাও দিয়ে দিই, কালারটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিই। তাহলে কালার দিতে হবে হোয়াইট। মোটামুটি দেখতে ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি কার্ডের হিসাব করি, তাহলে আমাদের এই যে কাছাকাছি একটা কার্ড আমরা তৈরি করে ফেললাম, একটা নিবন্ধন বাটন আর একটা হচ্ছে বিস্তারিত একটা কার্ড তৈরি করে ফেললাম। এখন আমি প্রথমে যেটা করি যে আর কয়েকটা আমি কার্ড এখানে নিয়ে নিই। তা আমরা জানি যে কার্ড কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি কার্ডটা, তাহলে জাস্ট এই কার্ডটাকে একই কার্ড যেহেতু সবগুলোই কপি করে নিলাম, কন্ট্রোল-C করে নিচে নিয়ে আসি, পেস্ট করে দিলাম আরেকটা। তাহলে প্রথমটা রয়েছে ওম্যান কল সেন্টার, দ্বিতীয়টাতে যাই, এটা হলো ই কমার্স প্রফেশনাল, কপি করে নিলাম টেক্সটটা, শুধু লেখাটা পরিবর্তন হবে। আর কি পরিবর্তন হবে, এখানকার মধ্যে ইমেজটা পরিবর্তন হবে। তাহলে পরের ইমেজটা কি, ই কমার্স প্রফেশনাল। আমরা ফোল্ডারে যদি দেখি ই কমার্স .svg একটা আছে ইমেজ, এটাকে নিয়ে নেই, কপি করলাম, কন্ট্রোল-C, ইমেজটাকে এখানে পেস্ট করে দিই। ওকে, এখন যদি সেভ দেই, এখানে রিলোড দিয়ে দেখি আগে যে আসলো কিনা। মোটামুটি দুইটা পাচ্ছি, এগুলো পরে ঠিক করতেছি, ডিজাইনগুলো আগে আমরা আইটেমগুলো যোগ করে ফেলি। তাই একই জিনিস যেহেতু আমি কি করব, প্রত্যেকটা কার্ডকে এভাবে 6টা কার্ড, আমাদের 6টা কার্ড আমি কপি পেস্ট করে দিই। 2টা আছে, 3টা, 4টা, 5টা, 6টা। আচ্ছা, পরে ইমেজগুলো চেঞ্জ করা যাবে। এবার সেভ দিই, নিকট সেভ। ওকে, 6টা কার্ড দেখতে পাচ্ছি। এখন এই 6টা কার্ড একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে একটার সঙ্গে আর একটা কিন্তু লেগে যাচ্ছে। তো এটার জন্য না হয় আমাদের কি দরকার, এটার জন্য আমাদের একটা করে একটা কার্ড থেকে আরেকটা কার্ডের মধ্যে একটা ন্যূনতম গ্যাপ থাকতে হবে। সেই গ্যাপটা আমাদেরকে এখন
প্রদান করতে হবে। গ্যাপটা কাকে প্রদান করতে হবে? এই যে পুরো যে গার্ডটা আমরা তৈরি করছি সেই গার্ডটার মধ্যে কি গ্যাপটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমরা সিএসএস এ যাই, সিএসএস দেখি গার্ড কোথায় আছে, গার্ডে গেলাম। গার্ডে যাওয়ার পর আমরা এখানে বলে দিলাম যে আমার গ্যাপ কত থাকবে। তো আমি গ্যাপ বলে দিচ্ছি যে আমার একটার সঙ্গে আরেকটার কমপক্ষে মিনিমাম 20 পিক্সেলের একটা গ্যাপ থাকবে। ওকে, ওকে, একটার সঙ্গে আরেকটার কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, 5টা হলো নাকি? 1 2 3 4 না 6টা আছে। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমরা এই ডিসপ্লে ফ্লেক্সের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে যদি আমাদের আমরা চাচ্ছি কটা করে, 3টে করে, এবং একটার সঙ্গে আরেকটা যদি জায়গা না পায় তাহলে কি হবে? তাহলে সে কি করবে? সে হচ্ছে তার পরবর্তীতে জায়গা নেবে। তো এটার জন্য আমরা একটা সিএসএস করি, সেটা হচ্ছে আমরা চাইলে এটা একবারেও লিখতে পারি, সেটা হচ্ছে একটা ফ্লেক্স প্রপার্টি আমরা লিখতে পারি। সেটা হচ্ছে আমরা কাকে দেব? এটা হচ্ছে কার্ডটাকে দিয়ে দেব। আমি সংক্ষেপে লিখছি, তারপর এটা বুঝিয়ে দিচ্ছি যে এটা কি হবে। আচ্ছা, 1 1 আচ্ছা, এটা বাদ, তাহলে 300 পিক্সেল। ওকে, এখন দেখেন, এখন কিন্তু এই কার্ডগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন এই জিনিসটাকে একটু আমি বুঝিয়ে দিই আগে। আচ্ছা, এই যে ফ্লেক্স লিখলাম না, আমরা এর আগে যখন ফ্লেক্স শিখেছিলাম, ফ্লেক্সের মধ্যে কয়েকটা জিনিস শিখেছিলাম। সেটা হচ্ছে একটার নাম হলো ফ্লেক্স গ্রো, একটার নাম হলো ফ্লেক্স শ্রিঙ্ক, আর একটার নাম হলো ফ্লেক্স বেসিস। তাহলে আমরা এই জিনিসটাকে, এই 3টে জিনিস আমরা যে শিখেছিলাম, এই 3টে জিনিস চাইলে কিন্তু আমরা সংক্ষেপে লিখতে পারি, মানে 3টে লাইন আলাদা আলাদা করে না লিখে আমরা চাইলে এটাকে সংক্ষেপে লিখতে পারি। কিভাবে? শুধু ফ্লেক্স লিখে যখন আমরা 1 দেব, এটা মানে বোঝাচ্ছে যে আমাদের ফ্লেক্স গ্রো হচ্ছে 1, তারপরে এই পরের যে ভ্যালুটা, পরের ভ্যালুটা হচ্ছে ফ্লেক্স শ্রিং, এটা হচ্ছে 1, আর 300 পিক্সেল হচ্ছে ফ্লেক্স বেসিস, এটা হচ্ছে 300 পিক্সেল। এই হচ্ছে আমাদের এই ফ্লেক্স ভ্যালুটার হচ্ছে মানে। তা আমরা একটা আউটপুটটা দেখি, মোটামুটি দেখতে পাচ্ছি ঠিক আছে। এখন মনে হচ্ছে যে এই যে মেন যে কন্টেইনারটা রয়েছে, এটা কিন্তু নিচটা কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচটা কিন্তু লেগে যাচ্ছে প্রায়। তা আমরা কাজ করি, এখানে নিচের মধ্যে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ, বা একটা মার্জিন দিয়ে দিই, তাহলে ভালো হবে। এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই মেইন কন্টেইনারটাকে। আমরা একটা প্যাডিং, ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম যে এটার মিনিমাম 20 পিক্সেল একটা প্যাডিং থাকবে। তারপরে রিলোড দিলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই যে নিচের যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি আমাদের যে এই যে কার্ডগুলো, এই কার্ডগুলোর কাছাকাছি আমরা কার্ড। এখন চাইলে আমরা আমাদের এই যে সাইজগুলো রয়েছে, সাইজগুলো কম বেশি করে আমাদের একদম এক্স্যাক্ট যে কার্ডটা রয়েছে সেই এক্স্যাক্ট কার্ডের মধ্যে আমরা রূপান্তর করতে পারি। কিন্তু আমাদের যে মেন লক্ষ্যটা ছিল সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই কার্ডটাকে, এই সেকশনটাকে প্লাস এই কার্ডগুলোকে তৈরি করা। আমার মনে হচ্ছে যে মেন কন্টেইনারটার সাইজটা একটু বড় হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে নিই একটু। এটা মানে 1250 দিয়েছিলাম, 1200 করে দিই ম্যাক্স ওয়াইডটা। একটু ছোট হয়ে গেছে। আচ্ছা, এভাবে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলোকে ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবে আমরা সাজিয়ে নিতে পারি। এখন আমাদের এই জিনিসগুলো তৈরি করে ফেললাম, এবং অপরদিকে আমরা যদি এটাকে যদি রেসপন্সিভের হিসাব করতে যাই, এটাকে যদি আমি একটু ছোট করি দেখাই। আচ্ছা, পিসি মনে হয় হ্যাং হয়ে গেছে।
অনেকগুলো এলিমেন্ট ওপেন করা আছে তো। আচ্ছা, এক কথায় আমাদের যে সেকশন হ্যাং করে ফেলেছে, আমাদের যে সেকশন সেটা কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তৈরি করে ফেলেছি। এটাকে যদি দেখাই, এটাকে যদি আমি একটু ছোট করি, দেখেন এই যে এখন এখানে যখন আমরা স্ক্রিনটা বড় করতেছি তখন 3টা হচ্ছে, এটাকে যখন ছোট করতেছি তখন 2টা, যদি আরও ছোট করে ফেলি তাহলে একটা করে সার্ভিস আমাদের দেখা যাচ্ছে সুন্দর করে। তো এই জিনিসটাকে আমরা পরে আরও খুব ভালো করে শিখব। রেসপন্সিভ ডিজাইন তো আমরা এখন শিখি নাই, কাজ করিয়ে নিই, এটা আমরা পরে শিখব। তাহলে আমাদের এখন থেকে কাজ থাকবে, আমাদের হচ্ছে এই মেনুটা তো অলরেডি তৈরি করে ফেলেছেন সবাই, ইমেজটাকে অ্যাড করা এবং হচ্ছে আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনটাকে তৈরি করা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে এখন প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে?